This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাস্ট অব দি সিদ্ধান্ত নেওয়া হলো কামালপুর সমস্ত গ্রামবাসী মিলে যে এই মুহূর্তে দেখুন আইনি লড়াই করতে গেলেও যে অর্থটা দরকার হয়, সাধারণ গ্রামবাসীর এত পয়সা তো হাইকোর্টে, তো সেই পয়সাটুকু এই মুহূর্তে নেই। আর এই দেখুন দুইবার জেলা শাসককে ডিসিশন নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে চূড়ান্ত মানে অসহযোগিতা। এটা যদি বলে রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন। আমার প্রপোজাল আমি দিয়েছিলাম, প্রপোজালগুলো নিয়ে নেবেন টোটালটা। স্ট্রাকচার থেকে দূরে দেখবে, স্ট্রাকচারের সাথে কোনো বিদ্যুৎ কানেকশান থাকবে না, যেটা আগের দিনও বলেছিল যে যতটা হাইট হবে তার থেকে দূর থেকে দেখবে। সেটা আমি 150 ফুট দিক থেকে দেখার কথা বলেছিলাম। রাস্তাটা সচল রাখার জন্য একমুখী করার কথা বলেছিলাম, যে এই নপাড়ার দিক থেকে আসবে, এই দিক থেকে বেরিয়ে যাবে। মাঠটা টোটাল তো একটা মাঠ আমি জমি দিয়েছিলাম, চাষিরা আরও ছিল যে আরও জায়গা লাগলে আরও পাবে। এটা আরও ছিল যে একটা পকেট রোড করতে চেয়েছিলাম, যেটা ওই দিক থেকে ওই মাঠের মধ্যে দিয়ে, যেটা যদি খুব ভিড় হয় তো ওই দিক থেকে হেঁটে বেরিয়ে যাবে। ফায়ারের জন্যে ওখানে দেখবেন পুকুর আছে, একটা জলের ব্যবস্থা ছিল। হ্যাঁ, এখানে দেখবেন একটা পাম্প আছে, যে পাম্পটা ফায়ারের জন্য ইউজ হতো। বালি যা জিনিসগুলো লাগে ফায়ারের জন্য, যেহেতু স্ট্রাকচারের সাথে কোনো রকম বিদ্যুৎ কানেকশানই থাকছে না, সামনে থেকে লাইট দেওয়ার ব্যবস্থা ছিল। টোটালটা লোহা আয়রনের রড দিয়ে ঘেরা ছিল, সেইভাবে প্রপোজালটা দেওয়া হয়েছিল। তারপরে ধরুন আজকে এই মাঠটা তো আমি যতটুকু নিয়েছিলাম তার থেকেও আরও 40 বিঘা নিয়েছিলাম, তার থেকেও দেখুন আরও প্রায় 40 বিঘা আশেপাশে পড়ে রয়েছে। টোটালটাই যদি ক্রাউড হতো, এদিক ওদিক মানুষ চলে যেতে পারতো। রাস্তাটা আপনি আগের দিন বোধহয় দেখিয়েছেন মেপে, কাঁচা পাকা মিলে প্রায় 25 ফুটের কাছাকাছি। তো এটা তো বাস লরি আসতো না, মানুষই হেঁটে আসতো। একমুখী করলে কি অসুবিধা ছিল? আমি 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছিলাম, আমার আশেপাশের নামসহ দিয়েছি। এনসিসি ভলেন্টিয়ার দিতে চেয়েছি 100, এবং প্রাইভেট ভলেন্টিয়ার যেটা আছে সেটাও 100 দিতে চেয়েছিলাম। তো এরপরেও যে রিপোর্টটা পাঠানো হয়েছে, তো দেখুন রিপোর্টটা আমি দিয়ে দেবো আপনাদের, যেটা আছে মোটামুটি যে এখানে স্টাম্পেড হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখানো হয়েছে। এটা 15 ফুট হয়তো রাস্তা দেখানো হয়েছে। হ্যাঁ, তো টোটাল কাঁচা পাকা মিলিয়ে কোনো জায়গায় নাকি সেটাও নেই। হ্যাঁ, তো এইভাবে নানানভাবে মাছ দিয়ে রাস্তা মাঠের মধ্যে দিয়ে যদি পকেট রোড করা হয়, সেটা বৃষ্টি হলে কী, এবারে বৃষ্টি হলে তো লোকই আসবে না। তো ফায়ারের ক্ষেত্রে ফায়ার দিতে পারছে, টোটাল অসহযোগিতা। বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে, কারণ দেখুন আমরা কত লড়াই করব, আমাদের লড়াইয়ের জায়গা নেই। কার বিরুদ্ধে লড়াই করব? প্রশাসন আমরা পারবো না, সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসী। ঠিক আছে, এটা চেষ্টা করেছিল যে একটা বিশ্বের বড় দুর্গা করা যায় নাকি। টোটাল টাকাটাই সাধারণ গ্রামবাসীর টাকা, টোটাল হয়তো কারো বেশি আছে কম আছে। হ্যাঁ, এখনও অবধি প্রায় 60 লাখ টাকার আশেপাশে খরচা। তো আইনি লড়াইটা লড়তে গেলে যে পয়সাটা থাকে, আমাদের দেখুন কয়বার কোর্টের দ্বারস্থ হয়েছি, তো কালকে যাওয়ার মতো পয়সাটাও এখানে এই মুহূর্তে কেউ, মানে টোটাল গ্রামবাসীরই পকেট ফাঁকা, এটা বলতে পারবো যে কেউ এই পুজো করতে গিয়ে। তো এই মুহূর্তে এই পুজোটা ধরুন আমরা চিন্তা করেছিলাম যদি পুজোটা হতো, হয়তো পাশের গ্রামের ওরাও কিছু হেল্প করতো, তখন পুজোটা চালানো যেত। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, তাতে কোনো মতেই কালকের কোর্টের পয়সাও আমাদের কাছে নেই। আমরা অলরেডি আমাদের লয়ারকে জানিয়ে দিয়েছি যে এই পিটিশন, আমাদের যে পিটিশনার আছে সেক্রেটারি, তো এই পিটিশন উইথড্র করার জন্য আমরা অলরেডি মেসেজ করে দিই। কোনো পুজোই হবে না, এরপরে পুজো হয়, কোনো পুজোই হবে না। কারণ আজকে একটা অবয়ব তো তৈরি হয়েছিল, যেটা মানুষ চেয়েছিল, সম্ভব হলো। দেখুন হয়তো ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক হয়েছে। তারপরেও কত সমস্যা আমি জানি না, কারণ দেখুন একটা পুজো করতে গিয়ে আমাদের যা শিক্ষা হলো, তাতে মোটামুটি পুজোই তো করছিলাম।